এইদিকে ওই বনি ইসরাইলের 3 নম্বর ব্যক্তিটি গুহার ভিতর থেকে বলে, আল্লাহ, ওই দিনের দিন কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ দয়া করে তুমি আমার বন্ধুগণ, আমার দিনটা করে দিয়ে কথাগুলো শুনবেন। বনি ইসরাইলের ঘটনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে বনি ইসরাইল নামে একটা সূরা নাযিল করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনি ইসরাইলের 3 ব্যক্তিকে এমন একটা কঠিন পরীক্ষার ভিতরে ফেলাইলেন। একদিন ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি তারা যখন ওই গন্তব্যস্থানের জন্য যখন রওনা দেয়, আমার ভাইয়ের বন্ধুরা কোন দিকে খেয়াল করবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। খেয়াল যদি অন্যদিকে করেন তাহলে কথা বুঝবেন না, পর্যায়ে বলবেন হুজুর কি বললাম আমি কিছু বুঝলাম না। এই জন্য খেয়াল করে কথাগুলো শুনবেন। ও বাবাজি, যুবক ভাই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে জান্নাতের বাগানে এসে বসে যাই। দেখেন দেখেন করুন কি কাহিনী ঘটে। বনি ইসরাইলের 3 ব্যক্তি রাস্তা দিয়ে যখন যায়, হঠাৎ করে বছরে তুফান চলে আসে। আল্লাহু আকবার। এই তুফান চলে আসার পরে ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি এখন কঠিন মুসিবতের পড়ে যায়। মুসিবতের ভিতরে পড়ে যাওয়ার পর একটু পরে দেখে আকাশ থেকে অঝোর রহমতের বৃষ্টি নামতেছে। এইদিকে ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি আরো কঠিন মুসিবতের ভিতরে পড়ে গেল। এইদিকে আশ্রয়ের কোনো জায়গা নাই। এইদিকে তাকাই, পাশে তাকাও, পাশে তাকাই, আশ্রয়ের কোনো জায়গা নেই। বাজান একটু দিলটা নরম করে দিয়ে চেষ্টা করবেন চোখের পানি পড়ে কিনা। ও বাজান, এমন সময় দেখে গহীন গুহার ভিতরে একটা গহীন গর্ত আছে। বড় একটা গুহার নিচে গহীন একটা গর্ত আছে। ওই 3 ব্যক্তি এখন একে অপরকে জিজ্ঞাসা করে, বন্ধু, আল্লাহ আমাদেরকে কেমন মুসিবতের ভিতরে ফেলাইলো, এখন আমরা কি করব? এখন আমাদের তো আল্লাহ ছাড়া কেউ নাই। তখন ওই 3 ব্যক্তি একটু পরামর্শ করে দেখে যে গুহার নিচে যে গর্তটা আছে, গর্তের ভিতরে আমরা প্রবেশ করে যাই। তারপরে ওই 3 ব্যক্তি ওই গর্তের ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর সাথে সাথে ওই বৃষ্টির কারণে গহীন উঁচু পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর আসে। এই পাথরটি এসে ওই গহীন গর্তের যে গর্তের মুখটি ছিল আটকা যায়। এইদিকে ওই 3 ব্যক্তির চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার। উনি বলে, আল্লাহ, ও আল্লাহ, আমাদেরকে কোন মুসিবতে ফেলাইলা, আল্লাহ আমাদেরকে কেমন বিপদে ফেলাইলা। এইদিকে যখন দেখে, এমন ভাবে গুহার ওই গর্তের মুখটা আটকায় গেছে, নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা ছিল না, আলো প্রবেশ করার মতো জায়গা ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ জানায়। কিন্তু এমন সময় একে অপরকে জিজ্ঞাসা করে, বন্ধু, এখান থেকে এমনি আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচাইবে না? আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক হয়তো বা পরীক্ষার ভিতরে ফেলাইছেন। বলেন আল্লাহু আকবার। তার ভিতরে ওই 3 ব্যক্তির ভিতরে এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধু, ও বন্ধু, একটা কিছু বুদ্ধি বের করাই, ভাবে আটকা থাকলে তো আমরা বাঁচবো না, মরে যাও। এইরকম যখন একে অপরকে কাকুতি মনোতি করে, এই সময় এক ব্যক্তি বলে, বন্ধু, একটা উপায় পাওয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে পছন্দ করেন
এই ওসিলায় হয়তো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। বলেন সুবহানাল্লাহ। কেমন বুদ্ধি পেয়ে গেছে, দিলটা নরম করে দিয়ে একটু শুনবেন ও বাবাজি। এই শ্রীধরপুরের যেই যুবক ভাই যেই মাহফিলের আয়োজন করেছেন তাদের দুটি পায়ে বলি, যুবক এই জান্নাতের বাগানে এসে বসো। এই কোরআনুল কারীমের যে আলোচনাগুলো হয়, আলোচনাগুলো একটু মনোযোগ সহকারে শোনো, তবে না হলে তোমাদের দিনটা পরিষ্কার হইবে গো, নয়তো কোনদিন দিলটা পরিষ্কার করা যাবে না। এইদিকে ওই তিন ব্যক্তির ভিতরে এক ব্যক্তি বলে, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একটা ভালো কাজ করেছিলাম, একটা আমল করেছিলাম। এই ভালো কাজটা কি, আমাদের সমাজে এইরকম ভালো কাজ আর কখনো দেখা যায় না, বরঞ্চ ওই কাজের বিপরীত বেশি দেখা যায়। বললে আপনারা বুঝতে পারবেন ভাই বোন। ওই ভাই বন্ধুগণ, ও মা বোনেরা যারা আপনাদের প্যান্ডেলে আপনারা আছেন, একটু দিলটা নরম করে দিয়ে কথাগুলো শুনবেন। ওই ব্যক্তিটি ছিল সহিহ বুখারী শরীফের হাদিস। ওই ব্যক্তি নিয়ে একটা ছিল ছাগলের পাল। আমাদের বাংলা ভাষায় বলা হয় ছাগলের দল। কিসের দল? ছাগলের দল। ওই তিন ব্যক্তির ভিতরে একজনের ছিল ছাগলের দল। এই ছাগলের দলখানা প্রত্যেক দিন সে মাঠে নিয়ে যায় চরানোর জন্য, এবং মাঠ থেকে যখন বাড়িতে ফেরার পথে তো ওই ব্যক্তিটি ওই ছাগলের দুধ দহন করে। দুধ দহন করার পর এই দুধখানা তার জনম দুঃখিনী পিতা মাতাকে আগে খাওয়ায়। কাকে? পিতা মাতাকে আগে খাওয়ায়, তারপরে তার জনম দুঃখিনী বাচ্চা আছে তার বাচ্চাকে খাওয়ায়, তারপর তার নিজের ভালোবাসার স্ত্রীকে খাওয়ায়। এইরকম খাওয়ায় ওই আল্লাহ তাআলার ওই বান্দা বনি ইসরাইলের ওই ব্যক্তি একদিন এমন একটা মুসিবতের ভিতরে পড়ে যায়। এই মুসিবতের ভিতরে পড়ার কারণে ওই ছাগলের দলখানা তার বাড়িতে নিয়ে আসতে দেরি হয়ে যায়। এইদিকে মাগরিবের আজান হয়ে যায়, রাত্র গভীর হয়ে গেছে। এইদিকে তার বাড়িতে ক্ষুধার্ত থাকা অবস্থায় বৃদ্ধ মা বাবা, তারপরে আছে তার সন্তান, তারপরে আছে তার ভালোবাসার স্ত্রী। কিন্তু এমন করুণ কাহিনী ঘটে গেল, ওই ব্যক্তিটি রাত্র গভীর হয়ে গেছে তাও বাড়িতে ফিরতেছে না। এইদিকে তার পিতা মাতা, তার ভালোবাসার স্ত্রী, তার জনম দুঃখিনী মা বাচ্চা সকলেই ক্ষুধার্ত অবস্থায় পেটে হাত দিয়ে কান্নাকাটি করে, কখন বাবা আসবে, কখন আমাদের বাবা আসবে, আমাদের মুখে এক ফোঁটা দুধ দিবে, আমরা ক্ষুধা নিবারণ করে আমরা ঘুরে যাব। আমাদের তো আর ঘুমানো হচ্ছে না, আমরা এখন কি করব, আমাদেরকে তো মাথার ভিতরে কিছু আসে না। এই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই ব্যক্তি ওই দিন এমন একটা কাজ করছে। ও যুবক ভাই বন্ধুগণ, ও বাবাজি, দিলটা নরম করে দিয়ে কথাটা শুনবেন। ওই ব্যক্তিটি ওই দিন, যেই দিন তার দেরি হয়েছিল ছাগলের দল বাড়িতে আনতে, এইদিকে ক্ষুধার্ত অবস্থায় তার জনম দুঃখিনী মা বাবা, তার ভালোবাসার স্ত্রী সন্তানরা ক্ষুধার্ত অবস্থায় হাউ মাউ করে কান্না করে এবং মাটির সাথে ঘোরাঘুরি করে, বলে কখন আমাদের আব্বু আসবে, কখন আমাদের মুখে দুধ দিবে, তারপর আমরা ঘুমায়া যাব। এইদিকে চাতক পাখির নেই তাকায়া থাকে রাস্তার দিকে, কখন আমাদের আব্বু আসবে। তারা দুই সন্তান একে অপরের কাছে গলা জড়াতে কান্দে, ভাইয়া কখন আমাদের আব্বু আসবে, ক্ষুধার জ্বালায় আর থাকা যায় না। এইদিকে আল্লাহ তাআলার ওই বান্দা বনি ইসরাইলের ওই প্রথম ব্যক্তিটি ওই কাজ করছে, একটা সুন্দর কাজ। এই কাজটা হচ্ছে, সে বাড়িতে যখন দেরি করে ঢুকে, বাড়িতে প্রবেশ করার পরে একটু খেয়াল করে যখন দেখে যে তার জনম দুঃখিনী মা বাবা
ক্ষুধার্ত অবস্থায় তাদের রুমের ভিতরে ব্যবহারে ঘুমায় গেছে। এই দিকে আসে দেখে তার সন্তানরা এমন ভাবে কান্নাকাটি করছে, সেই কান্নার পানি মাঝাতে দেখা যায় আল্লাহু আকবার। এইদিকে ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি এসে দেখে তার জনম দুঃখিনী মা বাবার একই কাহিনী, তার সন্তানদের একই কাহিনী, এবং তার ভালোবাসার হৃদয়ের স্ত্রীরও একই কাহিনী। তখন সে কি করবে? এমন সময় তার ভিতরে তার নফসটা ছিল পবিত্র নফস, এবং ভালোবাসা ছিল তার মা বাবার প্রতি বেশি। এই জন্য দুধ দহন করে নিয়ে এসে যখন দেখে তার মা বাবা ঘুমায় গেছে, এই দিকে তার সন্তানরাও ঘুমায় গেছে, এই দিকে তার হৃদয় স্ত্রীও ঘুমায় গেছে। গহীন অন্ধকার হয়ে গেছে, গভীর রাত্র হয়ে গেছে। এই দিকে তার মা বাবার রুমের ভিতরে ঢুকে দেখে তার মা বাবা ঘুমায় গেছে। এখন কি করবে ওই ব্যক্তি? আল্লাহকে রাজি খুশি করার জন্য তার ওই ঘুমন্ত মা বাবার সাইডে দুধের পেয়ালা নিয়ে সারা রাত্র দাঁড়ায় ছিল। বলেন আল্লাহু আকবার। সারা রাত্র যখন দাঁড়ায় ছিল, যখন ফজরের আজান হয়, মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন, ঠিক সেই সময় তার জনম দুঃখিনী মা বাবার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে হঠাৎ করে দেখে তার ওই সন্তান দুধের পেয়ালা নিয়ে, দুধের বাটি নিয়ে তার পাশে দাঁড়ায় ছিল। এই দাঁড়া থাকা দেখে তার মা বাবা তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তার ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন ঘুমাও নাই, তুমি কেন জেগে আছো এই সারা রাত্র? তখন ওই আল্লাহ তাআলার ব্যক্তি বনি ইসরাঈলের প্রথম ব্যক্তি বলেন, ও মা, আমি একটা বিপদে পড়েছিলাম, এই বিপদে পড়ার কারণে আমি ঠিক মতো আজকে আপনাদেরকে আমি দুধ দিতে পারি নাই। আমার ছেলে সন্তানরা কান্নাকাটি করতে করতে মাটির সাথে গড়াগড়ি করতে করতে তারা ঘুমায় গেছে, সাথে সাথে আমার প্রাণের বিবিও ঘুমায় গেছে গো। এইদিকে এসে দেখি তোমরাও ঘুমায় গেছো। আমি চাই না তোমার ওই সুন্দর ঘুমের ডিস্টার্ব হোক, আমি চাই না এই ঘুমের ডিস্টার্ব হোক। এই জন্য আপনাদের ঘুম যেন সঠিকভাবে হয়, আপনাদের ঘুমের যেন কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আপনাদের সাইডে সারা রাত জেগেছিলাম। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে তাদের জনম দুঃখিনী মা বাবার চোখের পানি অটোমেটিকলি পড়ে গেল। ওই চোখের পানির কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালো আমলটি ওই গুহার ভিতরে যে কঠিন গুহার ওই গর্তের ভিতরে ছিল, ওখান থেকে ওই প্রথম বনি ইসরাঈলের ব্যক্তি বলে, ও আল্লাহ, ওই দিনের আমল যদি তোমার কাছে পছন্দনীয় হয়, ওই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো হয়, দয়া করে এই গর্তের যে পাথরখানা আটকায়া গেছে, এই পাথরখানি তুমি সরায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় ওই পাথরখানি এক ফিট সরে যায়, সামান্যটুকু সরে যায়। এইদিকে তিন ব্যক্তি, ওই তিনজন বন্ধু একটু আরাম পায় না এবং খুশি হয়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে লাগলো। কিন্তু একটা বিপদ, সেইটা হচ্ছে ওই বন্ধু এখন বলে, বন্ধু, আল্লাহ পাক আমার হয়তো ওই আমলটা কবুল করে নিয়েছেন, এই কারণে, এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গুহার মুখ থেকে পাথরখানা সামান্য সরে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় কয়জন আছে যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে?
শতকরা 100% ভিতরে 99% দেখা যাবে বাপ মায়ের সাথে তেমন ভালো আচরণ করে না। এই জন্য আমাদের এলাকায় যারা যুবক ভাইরা আছেন, এই যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলি যে প্রিয় যুবক ভাই, অত্যন্ত তোমার বাবা মার সাথে যদি তুমি ভালো ব্যবহার করো, এইটাও আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলাও খুশি হয়ে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ওই 3 ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়লো এবং ওই গুহার ভিতর থেকে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের খুশি করার উদ্দেশ্যে একটা ভালো আমল করছিল, এই আমলের বদলতে ওই গুহার মুখ থেকে পাথরখানা একটা সরে গেছে, সুবহানাল্লাহ, 1 ফিট সরে গেছে। তাহলে বাকি থেকে কতটুকু? আরো তো বাকি আছে। এই 1 ফিটের ভিতরে তো বাইরে হওয়া পারবে না, তাই না? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই 3 বান্দা, ওই প্রথম ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিকে বলে, বন্ধু, তোমার যদি কোনো ভালো আমল থাকে এক্ষুনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাও। এক্ষুনি যদি ফরিয়াদ না জানা হয়, হয়তো বা আমরা আলোর বাতাসের অভাবে আমরা মরেও যাব। বনী ইসরাঈলের 2 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তিটি এমন একটা জঘন্য পাপ করতে গেছিল, আমাদের এলাকায়, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বলেন, আমাদের বাংলাদেশে বলেন, আমাদের অল বিশ্ব বলেন, এই পাপ কাজগুলো চলে। এমন এই পাপ কাজে লিপ্ত ছিল ওই বনী ইসরাঈলের 2 নম্বর ব্যক্তি। তার বাড়িতে একদিন হঠাৎ করে তার চাচাতো বোন আসে। কে আসে? চাচাতো বোন আসে। এই চাচাতো বোন আসার পরে ওই চাচাতো বোনের সাথে তার আলাপন হয়। এই আলাপনের ব্যাপারটা এখনকার এই সমাজে এত ভয়ঙ্কর রূপে দেখা গেছে। এই আলাপন, এই প্রেম ভালোবাসা, এই রিলেশনের কারণে অনেকের প্রাণ হারিয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই ব্যক্তি, বনী ইসরাঈলের ওই 2 নম্বর ব্যক্তিটি তার চাচাতো বোনের সাথে প্রেম আলাপন করত এবং মেয়ে এবং ছেলে যেখানে একসাথে থাকে, মাঝখানে কে থাকে? শয়তান। কে থাকে? শয়তান থাকে। এই শয়তানের ওয়াসওয়াসা পেয়ে এমন সময় ওই চাচাতো ভাই তার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিয়ে বলে, বোন, তোমার সাথে এই কাজটা করতে চাই। তখন ওই চাচাতো বোন বলে, আমি কখনো এরকম জঘন্য পাপ করতে চাই না গো ভাই, আমাকে তুমি এই জঘন্য পাপ করতে বাধ্য করিও না। এই সময় ওই চাচাতো বোন বলে যে, তোমার শর্তে আমি রাজি আছি, কিন্তু আমারও একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, তোমাকে আমাকে 100 দিরহাম স্বর্ণ মুদ্রা দিতে হবে আমাকে। যদি দিতে পারো তাহলে তুমি আমার সাথে তোমার মনের আশা পূরণ করতে পারবে। এইদিকে এই শর্তে তার চাচাতো ভাই রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর এই কথাতে রাজি হওয়ার পর ওই ব্যক্তিটি এই কাজটা শুরু করে দিল। এই কাজটা শুরু করে দেওয়ার পরে ওই ব্যক্তিটি 100 স্বর্ণ মুদ্রা দিরহাম যখন নিয়ে আসার পরে ওই ব্যক্তিটি তার চাচাতো বোনকে বলে, চাচাতো বোন, আমি তোমার শর্তে রাজি হয়েছি, তোমার জন্য যা করার দরকার ছিল আমি করেছি এবং আমাকে তুমি তোমার খায়েশটা মিটাতে দাও। এই কথা বলার পরে যখন রুমে চলে যাওয়ার পর খুব মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। কাপড় খোলার পরে যখন উলঙ্গ অবস্থায় হয়, এই উলঙ্গ অবস্থায় তার চাচাতো বোন এমন ভাবে অজরে কান্না করে, কান্না করতে করতে চোখের পানি চলে আসে তার বিছানায়। এই জিনিসটা যখন দেখে ওই বনী ইসরাঈলের 2 নম্বর ব্যক্তিটি তাকে জিজ্ঞাসা করে, বোন, তুমি কেন কান্না করো? তোমার সাথে তো এই কথা ছিল না, তোমার শর্তে আমি রাজি, আমার শর্তে তুমিও রাজি, কেন কান্না করো? তখন তারা চাচাতো বোন বলে, ও ভাই,
এখানে কেউ দেখতেছে না, এখানে কেউ নাই, কিন্তু উপরে একজনই দেখতেছে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো ভাই, আল্লাহকে ভয় করো। এই কথা শোনা মাত্র বনী ইসরাইলের দ্বিতীয় নাম্বার ব্যক্তিটি তার হৃদয় কেঁপে উঠলো। কেঁপে উঠার পরে সঙ্গে সঙ্গে তওবা করলেন। বলেন আল্লাহু আকবার। এই তওবা করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে হয়তো ক্ষমা করে দিয়েছেন। আর ওই গুহার ভিতরে থেকে আল্লাহ তাআলার কাছে জানাই, ও মাবুদ, ওই দিনের আমল যদি, ওই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, তাহলে দয়া করে এই গুহার পাথরখানা তুমি সয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় ওই পাথরখানি সরায় যায় সামান্যটুকু, কিন্তু আর এক অংশ বাকি আছে। ওই 3 নাম্বার ব্যক্তির ভালো কাজ, এই ভালো কাজটা হচ্ছে সুন্দর একটা ভালো কাজ। এই কাজটাও আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায়। এমন কাজ হচ্ছে ওই ব্যক্তিটি বনী ইসরাইলের 3 নাম্বার ব্যক্তিটি ওই দিন মজুরি দিয়ে মানুষকে নিয়ে তার জমি জমাতে খেত খামারে খাটাইতো। কিন্তু এমন একদিন, সময় অল্প, এই জন্য শর্টকাটেই বলি, একদিন এমন করুণ কাহিনী ঘটে যায়। সব পাটকেলরা আসে, সব শ্রমিকরা আসে এবং ওই বনী ইসরাইলের 3 নাম্বার ব্যক্তির কাছ থেকে তার দিনের মজুরি নিয়ে যায়। কিন্তু একটা ব্যক্তি আসতে দেরি করে, একটা ব্যক্তি দেরি করে আসে এবং ওই টাকাটা তার কাছে রয়ে যায়। ওই মালিকের কাছে রয়ে যাওয়ার পর ওই মালিকটি 3 দিন যাবত দেখছে কেউ আসে না টাকা নেওয়ার জন্য। এইদিকে একদিন ওই বনী ইসরাইলের 3 নাম্বার ব্যক্তিটি ওই জমানো টাকা দিয়ে একটা ছাগলের খামার করলো। ছাগলের খামার করতে করতে এত বেশি ছাগল হয়ে গেছে, এইদিকে বছর হয়ে গেছে। হঠাৎ করে ওই শ্রমিকটি এসে বলে, ও মালিক, আমার যে পাওনা ছিল 500 টাকা, এই 500 টাকা দিলে আমি অনেক খুশি হয়ে যাব। তখন বনী ইসরাইলের 3 নাম্বার ব্যক্তি বলে, এই 500 নয়, তোমার জন্য এই যতগুলো ছাগলের খামার দেখতেছ, এই গোটা ছাগলের খামারে তোমার। বলেন সুবহানাল্লাহ। এইদিকে ওই বনী ইসরাইলের 3 নাম্বার ব্যক্তিটি গুহার ভিতর থেকে বলে, আল্লাহ, ওই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ দয়া করে তুমি এই গর্তের পাথরখানি তুমি সরায় দাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।